এক নম্বরে আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোরআন শিখার জন্য মুমিন বান্দা যখন রাস্তার মধ্যে নেমে পড়ে, আল্লাহর জান্নাতের রাস্তাটা তার জন্য সহজ করা হয়। দুই নম্বরে আমার নবী বলেন, ওয়াল মালাইকাতু লা ওয়াল মালাইকাতু তাজাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। তালিবে ইলমদের জন্য সমস্ত ফেরেশতারা তাদের রহমতপূর্ণ নূরের সেই পাখাটাকে তাদের পায়ের নিচে বিছায় দিতে থাকে। তিন নম্বরে আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, ইন্নাল উলামা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানি ফিল মা। আমার নবী রহমতে আলম নবী বলেন, দুনিয়াতে একটা সন্তান যখন দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের হাফেজ হয়ে যায়, কোরআনের আলেম হয়ে যায়, দ্বীন শিক্ষার মাধ্যমে তার দিলটাকে যখন সাজায় ফেলে, আমার নবী রহমতে আলম ঘোষণা দেয়, লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান এবং জমিনের যত প্রাণীসমূহ রয়েছে, যত সৃষ্টিসমূহ রয়েছে, সবাই কোরআন শিক্ষা কারণেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে ক্ষমা প্রার্থনা করতে থাকে। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। এরে গাইবান্ধা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আমার নবী রহমতে আলম শেষ দিকে ঘোষণা প্রদান করে দেই, শুধুমাত্র সাধারণ সৃষ্টি সময় দোয়া করে না, হাত্তাল হিতানি ফিল মা। পানির নিচে যে সমস্ত প্রাণীরা বসবাস করে, এই প্রাণীরা পর্যন্ত ওই মুমিন বান্দা কোরআন শিখনেওয়ালা বান্দার জন্য দোয়া করতে থাকি। পানির নিচে যে মাছেরা বসবাস করে, মাছেরা পর্যন্ত কোরআন শিক্ষা করনেওয়ালা ব্যক্তির জন্য দোয়া করতে থাকি। এরে মুমিন, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, পানির নিচে যে সমস্ত প্রাণীরা বসবাস করে, প্রাণীদের মধ্যে মাছ বিশেষ করে যারা রয়েছে, তারা কোরআন শিখনেওয়ালা বান্দাদের জন্য তো দোয়াই করে, পাশাপাশি যখন সুযোগ পায় কোরআনওয়ালা বান্দাদের জন্য তাদের সহযোগিতার হাতটা পর্যন্ত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়া নামক একটা কিতাব আছে, কিতাবের মধ্যে মালিক ইবনে দিনার নামক একজন বুজুর্গের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। তিনি সূচনায় বড় গুনাহগার ছিল, গাঞ্জাখোর ছিল, মদখোর ছিল, 24 ঘন্টা অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকত। একদিন তিনি ঘুমের ঘরে গেলেন। যেই সময়টার মধ্যে তিনি ঘুমের ঘরে চলে যায়, আপনারা যে স্বাভাবিকভাবে নিজেদের বিছানার মধ্যে আরামে ঘুমায়া যান, এমন স্বাভাবিকভাবে তিনি ঘুমাই নাই। মদ পান করতে করতে টাল হয়ে ঘুমায় গেছে। টাল বুঝেননি? টাল বুঝেন? মদ পান করতে করতে একদম অজ্ঞানের মতো পুরা ঘুমায় গেছে। সেই ঘুমের ঘরের মধ্যে তিনি স্বপ্নে যুগে তাকায় দেখে একটা সাপ তাকে পিছন দিক থেকে দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। তিনি দৌড়তেছে দৌড়তেছে দৌড়তেছে, দৌড়তে দৌড়তে বিশাল বড় একটা পাহাড় অতিক্রম করে ফেললো। পিছন দিক থেকে সাপের আক্রমণের পরে আক্রমণ করতেছে, তিনি দৌড়তে আছে, হঠাৎ করে পাহাড়টা পার হয়ে যায়। পাহাড় পার হয়ে যাওয়ার পর সেখানে গিয়া দেখে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়ানো অবস্থায় রয়েছে। বৃদ্ধ ব্যক্তিটার সম্মুখে জিজ্ঞাসা করে বলি, এরে আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি একটু বলবেন? বৃদ্ধ ব্যক্তি তার পরিচয় বলে না। এবার বলেন, আপনি আপনার পরিচয় আমাকে বলার কোনো প্রয়োজন নাই। দেখেন না পিছন দিক থেকে বিশাল বড় একটা সাপ আমাকে আক্রমণের পরে আক্রমণ করতেছে, আপনি আমাকে একটু সেই সাপের কাছ থেকে রক্ষা করে দেন। বৃদ্ধ ব্যক্তিটার সামনের দিকে আসতে চাই কিন্তু পারে না, বড় দুর্বল বড় দুর্বল। এভাবে সময় কি সময় পার করতে করতে হঠাৎ করে তিনি তাকায় দেখি স্বপ্নে যুগে তার মহাব্বতের একটা কন্যা সন্তান অনেক দিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। ছোট বাচ্চা মাসুম অবস্থায়
যদি দুনিয়া থেকে কোনো মাসুম বাচ্চা বিদায় হয়ে কবরবাসী হয়ে যায়, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, ওই মাসুম বাচ্চাটা আল্লাহর অধীনের মধ্যে থাকে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিয়ে দেয়, ইব্রাহিম ওই মাসুম বাচ্চাগুলো তাদের বাবা পাই নাই, তাদের মা পাই নাই, তাদেরকে আপনি মা বাবার সেই সোহাগ দিয়া ভালোবাসা দিয়া লালন পালন করুন। তাদেরকে নিয়ে আপনার কার্যসমূহ খেলাধুলা করা, আপনি তাদেরকে নিয়ে খেলার কার্য চালায়া যাবেন। এভাবে বাচ্চাটা ধীরে ধীরে সেখানের মধ্যে বড় হয়। ওই বাচ্চার সম্মুখে মালিক ইবনে দিনার দাঁড়ায় গেল। বাচ্চাটা এবার বাবার দিকে তাকায় তাকায় বলে, বাবা আপনার পিছন দিক থেকে এমন বড় একটা সাপ আক্রমণ করতেছে, আপনি তাকে থামাতে পারেন না। একের পর এক আপনি ভয় ভীতি সন্ত্রস্ত হয়ে সামনের দিকে যাইতেছেন রে বাবা। ও বাবা, আপনি কি সেই সাপটাকে চিনতে পারছেন? বাবা বলে, না রে মা, আমি তো সাপকে চিনি না, আমি তো সাপকে সাপ হিসাবে মনে করতেছি। কন্যা সন্তানটা আবার বাবার দিকে তাকায় তাকায় বলে, বাবা সাপটা হলো আপনার জীবনের গুনার পরিধি। আর যে বৃদ্ধ লোকটাকে আপনি রাস্তার মধ্যে আপনাকে রক্ষা করার জন্য বলেছিলেন, ওই বৃদ্ধ লোকটা হলো আপনার জীবনের নেকের পরিধি। আপনার নেকের তুলনায় গুনার পরিধি বৃদ্ধি পেয়ে যাওয়ার কারণে সাপের মতো একটা শক্তিশালী হয়ে গেল, আর নেকের পরিধি কমে যাওয়ার কারণে একটা বৃদ্ধ ব্যক্তির মতো দুর্বল হয়ে গেল। ও বাবা, আর কত গুনার কাজের মধ্যে আপনি লিপ্ত থাকবেন? একটু কি নিজেকে দিন শিখার প্রতি আকৃষ্ট করতে পারেন না? কোরআন শিখার প্রতি আকৃষ্ট করতে পারেন না? আমার রবের পরিচয় চিনার প্রতি নিজেকে আকৃষ্ট করতে পারেন না? কন্যা সন্তানের সাথে স্বপ্নে যুগে সাক্ষাতের পর্ব যখন শেষ হয়ে গেল, আল্লাহর মহাব্বতের গোলাম মালিক ইবনে দিনার এবার ঘুম থেকে জাগ্রত হয়, বড় পাগলের মতো হয়ে যায়। চোখের পানি টপ টপ করে ছিঁড়ে দিয়া কাঁদে আর বলে, হায় আফসোস, আমি কি দেখলাম, কোথায় যাব, কার কাছে যাব? এলাকার মসজিদের ইমামের নিকটে দাঁড়ায়া গেল, ডেকে ডেকে বলেন, ইমাম সাহেব হুজুর, আমি তো আজকে এই মুহূর্তে যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন বড় কঠিন স্বপ্ন। আমি চাই জীবনে আর কখনো গুনার কাজ করব না, অশ্লীলতা করব না। আমি আমার মালিকের পরিচয় জানবো, দ্বীনের পরিচয় জানবো, ইসলামের পরিচয় জানবো। একটু বলেন, কোথায় গেলে আমি পরিপূর্ণভাবে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে পারবো? ইমাম সাহেব এবার পরামর্শ দিয়া দেয়, ও মালিক ইবনে দিনার, আপনি যদি পরিপূর্ণভাবে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে চান, কোনো একটা দ্বীনের মারকাজ মাদ্রাসার সম্মুখীন হয়ে যান। সেখানে গেলে একদিকে আপনি যেমন আলেম পাবেন, অপর দিকে নেককার পাবেন। আর আমার আল্লাহ ঘোষণা দেয়, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এরে মুমিন, তুমি তাকওয়াওয়ালা হয়ে যাও এবং নেককার মুমিন বান্দাদের সহবতের মধ্যে থাকো। যত বেশি নেককার মুমিন বান্দাদের সহবতের মধ্যে থাকবা, তত বেশি আমি রবের কাছে মুত্তাকি হিসেবে কবুল হতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে নেককারের মজলিস ছাড়া নেককার হওয়া সম্ভব? কথা বলে না কেন? নেককারদের পরিবেশে গেলে নেককার হওয়া যায়, বদকারদের পরিবেশে গেলে বদকার হওয়া যায়। এখন নেককারদের পরিবেশ ওভারটেক করে যদি বদকারের সাথে থাকেন, তাহলে নেককার হওয়া সম্ভব হবে? এই আওয়াজটা ঠিক আছে, কোনো শিস দিবে না, কমায় রাখো আওয়াজ। আমি পারলে মুখ কাছে নিয়ে কথা বলবো, আমার শ্রোতারা কথা বুঝতে হবে। কথা কোন ঠিক নেই? নেককারদের মজলিসে গেলে নেককার হওয়া যায়। এখন আমরা যদি নেককারদের মজলিস থেকে দূরে থাকি সব সময়, তাহলে কি নেককার হওয়া সম্ভব? নেককার হওয়া সম্ভব? এখন নেককারদের মজলিস কোথায়? যেখানের মধ্যে জিক্রুল্লাহ হয়, যেখানে কোরআন হয়, যেখানে হাদিস হয়, যেখানে জিকিরের মজলিস কায়েম করা হয়। এই জাতীয় মজলিসে যে মুমিন বান্দা যেতে পারবে, আমার আল্লাহ বলে, বান্দারে, তুমি আমি রবের মহাব্বতের নেককারদের পরিবেশে গেছো, জিকিরওয়ালাদের পরিবেশে গেছো, আমি আল্লাহ তোমাকেও জিকিরওয়ালা হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য এদেশের বুজুর্গানে দিন আলেম সমাজ আপনাদের ধারে ধারে যায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে যায়, প্রত্যেকটা এলাকায় এলাকায় যায়।
পীরে কামেল মুকাম্মাল যারা রয়েছেন, ওনারা প্রতিটা মানুষের কাছে কাছে গিয়ে দিনের এই দাওয়াতটা পৌঁছায় যে নেককারদের মজলিসে থাকার চেষ্টা করো, নেককারদের সহবতে থাকো, নিজেও নেককার হবে। এবার মালিক ইবনে দিনারকে পরামর্শ দিল ইমাম সাহেব যে আপনি নেককার হতে চান, দিন শিখতে চান, কোরআন শিখতে চান, মাদ্রাসায় যান। মালিক ইবনে দিনার বলেন, হুজুর, এলাকার আশেপাশে যদি মাদ্রাসা থাকতো তাহলে তো আমি আর গাঞ্জাখোর হইতাম না, কারণ আমি আলেমদের সভাপতি থাকতাম। আশেপাশে তো কোনো মাদ্রাসা নাই, আপনি যতটুকু ইমাম সাহেব হিসাবে আছেন, আপনিও মসজিদের দায়িত্ব পালন করেন, কোনো মাদ্রাসা করেন নাই, আমি এখন কোথায় যেতে পারি? এবার ইমাম সাহেব বললেন, দিন শিখার আগ্রহ যেহেতু জাগ্রত হয়েছে, দূরে সফরে যাও, কারণ দিন শিখার জন্য যত দূরে যাবে তত নূর পাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের দেশের আলেম উলামারা বাংলাদেশের লেখাপড়া শেষ করে দারুল উলুম দেওবন্দে যায়। কেন যায়? কারণ দূর যত নূর তত। সুবহানাল্লাহ বলবেন। মালিক ইবনে দিনার এবার চলতে শুরু করলেন, লম্বা সফর, টাকা পয়সা কিছু ছিল, টাকা পয়সা নিয়ে রওনা হয়ে গেল। চলতেছে চলতেছে লম্বা সফর করে দূরে এক মাদ্রাসায় গেলেন, সেখানে গিয়ে কোরআন শিখলেন, হাদিস শিখলেন, মাসলা মাসাইল শিখলেন। এবার আলেম উলামা উস্তাদরা তাকে পরামর্শ দিলেন যে শাইখ, আপনি তো পরিপূর্ণ মুকাম্মালে আমিল হয়েছেন, আলেম হয়েছেন, এবার আপনি গ্রামের বাড়িতে যান, আপনার গ্রামে তো কোনো মাদ্রাসা নাই, সেখানে গিয়ে একটা মাদ্রাসা দেন, দ্বীনের মার্কাজ প্রতিষ্ঠা করেন। আপনি যেমন ভালো হয়েছেন, অন্য মানুষদেরকে ভালো হওয়ার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলবেন। আমি আপনাদেরকে একটা কথা প্রতিশ্রুতি দিয়ে একবারে বুকে হাত দিয়ে বলতে পারি, যে এলাকার মধ্যে বড় একটা মাদ্রাসা রয়েছে, এই এলাকার আশেপাশে গাঁজাখুর মদকুর পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বড় মাদ্রাসা থাকলে এই মাদ্রাসার প্রভাবের কারণে নামাজি বৃদ্ধি পায়, মসজিদে মুসল্লি বৃদ্ধি পায়। কথা কোন ঠিক নেই? এমন অনেক শ্রোতারা আমার কাছে এসে বলে যে হুজুর, মসজিদ, এলাকার মসজিদটা বানাইছি ঠিকই, মসজিদটাকে উন্নত করতে পারছি না। আমি বলি, উন্নত করতে কেন পারছেন না? বলে, মুসল্লিরা তো যায় না মসজিদে। তো মুসল্লি যাবে কেমনে? মুসল্লি তো কুরআনই জানে না, মুসল্লি তো দ্বীন জানে না, মুসল্লি ইসলাম জানে না। মুসল্লি মসজিদ কি জিনিস সেটা জানতে হবে। যখন মসজিদের ফাজাইল মানাকিব মাদ্রাসার মাধ্যমে জানবে, মসজিদে মুসল্লির জায়গা দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এত মুসল্লি বৃদ্ধি পেতে থাকবে, এত মুসল্লি বাড়তে থাকবে। এজন্য দ্বীনের শিক্ষাটাকে আগে গুরুত্ব দেন। মসজিদ, আপনি এখানে যারা বসা আছেন, এই জায়গাটারও আপনি ইচ্ছা করলে মসজিদ বানাতে পারবেন, আপনি নামাজ যদি জানেন। কথা কোন ঠিক কিনা? আর আপনি নামাজই জানেন না, এই জায়গাটারে আপনি কেমনে মসজিদ বানাবেন? এখানে আপনি কিভাবে নামাজ পড়বেন? এর জন্য জরুরি হলো আগে দ্বীন শিখা। কথা কোন ঠিক কিনা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার কোরআন শিখা শেষ হয়ে গেল, দ্বীনের মাসলা মাসাইল সব কিছু পরিপূর্ণভাবে শিখা শেষ হয়ে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত উস্তাদদের সাথে মোলাকাত করে মুসাফা করে বের হয়ে চলে আসলো। চলতেছে চলতেছে লম্বা সফর করতে 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 তার হাতে যে টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেল। এবার নিজের বাড়িতে যাওয়ার জন্য একটা নদী পার হতে হবে। নদীটার নাম হলো দাজলা নদী। দাজলা নদীর তীরের মধ্যে অপেক্ষার পরে অপেক্ষার প্রহর গুনতেছি, একটা নৌকাও তার সামনে দিয়ে যায় না। হঠাৎ করে তাকায় দেখি একটা নৌকা নদীর সাইড দিয়ে যাইতেছে, ইশারা ইঙ্গিত দিল। নৌকাটা এবার নদীর তীরের মধ্যে ভিড় জমালো। নৌকা নদীর তীরে আগমন করলেন। এবার হুজুর সেখানের মধ্যে উঠলেন, গিয়ে দেখে অন্যান্য প্যাসেঞ্জাররাও তার মতো করে ওই এলাকার মধ্যে যাবে যেখানে তিনি যাবে। এবার নৌকা চলতেছে, নৌকা চলতেছে। নদীর মধ্যখানে যাওয়ার পর মাঝি সাহেব ঘোষণা দিয়ে দেয়, ও সমস্ত প্যাসেঞ্জারের দলেরা, এই মুহূর্তে সবার ভাড়াটা আমার হাতে দিয়ে দেন। প্রতিটা মানুষ নিজের ভাড়া সবার হাত থেকে মাঝি সাহেবের হাতে দিয়ে দিচ্ছি। মালিক ইবনে দিনার তিনি একমাত্র ব্যক্তি যার হাতে কোনো টাকা নাই, যার হাতে ভাড়া দেওয়ার মতো কোনো সম্বল নেই। এবার মাঝি সাহেবের নিকটে উপস্থিত হয়ে কানে কানে বলতেছে, ভাই, লম্বা সফর করে দিন শিখার জন্য দূরে চলে গিয়েছিলাম, যার কারণে আমি আমার যত অর্থনৈতিক সচ্ছলতা ছিল সব কিছু শেষ হয়ে গেল। আপনি যদি আজকে আমাকে কিছু সময়ের জন্য টাকাটা থেকে আমাকে দূরে রাখেন, আপনি আমার কাছ থেকে যদি কোনো টাকা পয়সা ভাড়া না চান, আমি আপনার ব্যাপারে ঘোষণা দিলাম,
পরবর্তীতে আপনার সেই টাকার পরিধি আমি বৃদ্ধি করে হলেও দিয়ে যাব। অন্ততপক্ষে এই মুহূর্তে আমাকে একটু ক্ষমার নজরে দেখেন। মাঝি সাহেব বড় বেয়াদব ছিল, যার কারণে হুজুরের কোনো কথা পর্যন্ত তিনি শুনে নাই। মাঝি আবার বলে, তুমি যদি টাকা না দাও আমি তোমাকে নৌকা থেকে নামাবার সুযোগ দিব না, এই মুহূর্তে ভাড়া দিয়া নৌকা থেকে নামবা। ও গাইবান্ধা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, আমার মালিকের ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানিগুলো টপ টপ করে ছিঁড়ে দিয়া সেজদায় পড়ে আমার মালিকের দরবারে কান্নাকাটি শুরু করে দেয় আর বলে দেয়, আল্লাহ, দিন শিখার জন্য গিয়েছিলাম, কোরআন শিখার জন্য গিয়েছিলাম, হাদিস শিখার জন্য গিয়েছিলাম, আমার বাড়িতে আপনি আমাকে সম্পদের অভাব রাখেন নাই, কিন্তু মুসাফির হালাতে আমি বড় বিপদগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এরে মালিক, আপনি যদি দয়া না করেন আমার যাওয়ার মতো কোনো পথ নাই। সেজদায় পড়ে আমার মালিকের দরবারে যখন কাঁদতে শুরু করে দেয়, আমার আল্লাহর কুদরতি নজরের সম্মুখে তার কান্নাটা মাকবুল হয়ে যায়। আমার আল্লাহ আবার দাজলা নদীর প্রতিটা মাছের দিকে ইশারাবদ্ধ করিয়া ডেকে ডেকে বলে, রে দাজলা নদীর মাছদের দল, যেই নদীর মধ্যে তোমরা বসবাস করতেছো, ওই নদী দিয়া আমার একজন মহব্বতের গোলাম দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য তিনি লম্বা সফর করতে গিয়েছিল। আজকে তার হাতে টাকা নাই, তার হাতে সহযোগিতা করার মতো কোনো কিছুই নাই। তোমরা যদি এই মুহূর্তে আমার মহাব্বতের গোলামের পাশে দাঁড়ায়া যাও, আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম তোমাদের জন্য পরিপূর্ণ রিজিকের ফায়সালা হয়ে যাবে। দাজলা নদীর সমস্ত মাছদের মধ্যে আবার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ঘটনা তুলে ধরে বলেন, সমস্ত মাছদের মধ্যে আবার প্রতিযোগিতা শুরু হয়, কার আগে কে আল্লাহর ওলির হাতের ছোঁয়া পাবে। দ্বীনের শিক্ষায় শিক্ষিতকারী আল্লাহর মহাব্বতের বান্দা কুরআনওয়ালা ব্যক্তির হাতের ছোঁয়া পাবে। এই ব্যক্তিটার কাছ থেকে ছোঁয়া পাওয়ার জন্য প্রতিটা মাছ প্রতিযোগিতার পরে প্রতিযোগিতা করতে শুরু করে দেয়। দাজলা নদীর মধ্যখানে সেই নৌকার মাঝি সাহেবের দিকে যেন প্রতিটা লেজ নাড়াচাড়া দিয়া বলতে থাকে, রে নৌকার মাঝি সাহেব, এই মুহূর্তে নৌকাটাকে থামায় নাও, আমরা এই মুহূর্তে আল্লাহর মহাব্বতের গোলামকে সহযোগিতা করার জন্য চলে আসলাম। এরে মুমিন, হঠাৎ করে তাকায় দেখে প্রতিটা মাছের মুখের মধ্যে আমার মালিক স্বর্ণের দিনারের বড় দিনার রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলো মুসলমান, মহব্বতের সাথে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। কি মনে করেন আমার মালিক মাছদের মাধ্যমে আল্লাহওয়ালাদেরকে সহযোগিতা করার যোগ্যতা রাখে কি রাখে না? দাজলা নদীর মাছেরা যতটুকু পারে, আপনাদের আশেপাশে যে যমুনা নদী আছে, এই নদীর মাছদের মাধ্যমে আল্লাহ দুনিয়ার অন্যান্য মানুষদেরকে সহযোগিতা করতে পারে কি পারে না? তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে, মালিক ইবনে দিনারকে আমার রবের পক্ষ থেকে কেন এই সহযোগিতার হাতটা বাড়িয়েছে, কারণ দুনিয়ার মানুষদের কাছে জানানোর জন্য, বান্দারে দুনিয়াতে দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য, ইসলাম শেখার জন্য যখন কোনো বান্দা বের হয়ে যায়, সে যদি অর্থের চিন্তা না করে আমি মালিকের চিন্তাটাকে বেশি প্রাধান্য দেই, আমি আল্লাহ পাক কোথায় থেকে তার স্বর্ণের দিনার ব্যবস্থা করে দেই সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এই কারণে হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, হাত্তাল হিতানি ফিল মা, জমিনের মধ্যে যে নদী আছে, নদীর মাছ সমূহ পর্যন্ত আল্লাহর মহাব্বতের গোলামদেরকে সহযোগিতা করতে প্রস্তুত হয়। আল্লাহর গোলামদেরকে প্রতিটা মাছেরা আল্লাহর গোলামদের জন্য দোয়া করার জন্য প্রস্তুত হয়ে যায়।